খবর শুনছেন আজকের সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার 3। চাকরির বিনিময়ে সহবাস, জোর করে গর্ভপাত, কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার। মনোজিৎ কলেজে অস্থায়ী চাকরি করত গভর্নিং বডির সুপারিশে, জানালেন ভাইস প্রিন্সিপাল। ইরান ইসরায়েল যুদ্ধ কে জিতল, কে হারল, 12 দিনের সংঘাতের বিস্তারিত ডেটা বিশ্লেষণ। সব অপরাধীকে গ্রেপ্তার নয় কেন, প্রশ্ন তমান্নার পরিবারের। সকালে মায়ের বয়ান রেকর্ড পুলিশের, বিকেলে দেখা করলেন সুকান্ত। মুষলধারে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের জেলায় জেলায়। নিম্নচাপ অঞ্চল কি অবস্থায়, কতদিন চলবে বৃষ্টি? আইন কলেজে গণধর্ষণে ঘুম উড়ল শাসকের, রাতারাতি সোশ্যাল মিডিয়ায় বড় তথ্য ফাঁস করলেন শুভেন্দু। শওকতের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক আইএসএফের, তৃণমূলের হাত থেকে চলে গেল ভাঙড়ের বড় নেতা। ছেলের সঙ্গে যোগাযোগ নেই, তবে ওকে ফাঁসানো হয়ে থাকতে পারে মনোজিতের বাবা। বরাদ্দ নেই, দেওয়া হচ্ছে না 25% ডিএ, ফের সুপ্রিম কোর্টের দুয়ারে রাজ্য। ঢাকায় 50 বছরের দুর্গা মন্দির গুড়িয়ে দিল ইউনূস সরকার, প্রতিবাদে উত্তাল বাংলাদেশ। এক দেশ এক ভোটের প্রস্তাবকে সমর্থন, বিজেপির সুরে কথা প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের। জানোয়ারকে মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত, গণধর্ষণ কাণ্ডে ক্ষোভে ফুঁসছেন কুণাল। বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন, দিলীপে আস্থা, দায়িত্বে রবিশঙ্কর প্রসাদ। দীঘার রথযাত্রা ছেড়ে তড়িঘড়ি কলকাতায় ফিরছেন মমতা। বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা, সিইউর 2 ছাত্রীকে র্যাগিং হিন্দিভাষী পড়ুয়াদের। বাংলায় ধর্ষকদের মালা পরানো হয় না, 12 ঘন্টার মধ্যে অ্যাকশন নিয়েছে পুলিশ, কসবা কাণ্ডে তৃণমূল। কসবার কলেজ থেকে ছেঁড়া হলো মমতা অভিষেকের ফ্লেক্স, থানার সামনে বিক্ষোভ বাম ছাত্র যুবদের। ধর্ষণের পর পুত্রবধূকে খুন করে 10 ফুট গর্তে পুতল শ্বশুর, হারহিম কাণ্ড হরিয়ানায়। কলেজের ছাত্রীকে গণধর্ষণ, প্রতিবাদে বিক্ষোভে এসএফআই ডিওয়াইএফআই, কসবা থানায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। দুর্গা মন্দির ধ্বংসের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল, ভোট বয়কটের হুঁশিয়ারি। বছর ঘুরলেই 2026-এর বিধানসভা ভোট, বাংলার রাজনীতি সরগরম, জয় শ্রীরাম থেকে জয় জগন্নাথে। ইউনূসের বাংলাদেশে বদলাচ্ছে ইতিহাস, ঐতিহ্য, নতুন বাংলাদেশ দিবস সহ 3টে জাতীয় দিন। শৌচালয়ে বসে আদালতের ভার্চুয়াল কার্যক্রমে যোগ দিয়েছেন অভিযোগকারী যুবক, ক্যামেরা অন রেখেই করলেন শৌচকর্ম, দেখুন ভাইরাল ভিডিও। কসবার নির্যাতিতার পাশে থাকার আশ্বাস শশীর, বিজেপিকে ব্রিজভূষণ, সিপিএমকে তাপসীর কথা মনে করালেন কুণাল। 9 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর প্রতিবাদ, গডকরিজি এত হাইওয়ে তৈরি করেছেন 10 কিমি রাস্তা বানাতে পারেন না। কসবা গণধর্ষণ কাণ্ডে ভুয়ো তথ্য ছড়ালেই ব্যবস্থা, কড়া বার্তা পুলিশের। একদিনে 5 বাঘের মৃত্যু কর্ণাটকে, উচ্চ পর্যায়ের তদন্তে নির্দেশ সরকারের। রেল স্টেশনে মহিলার আজব কাণ্ড, ট্যাপ থেকে জল পান দেখে তাজ্জব নেটপাড়া। বাংলায় বিজেপির নতুন সভাপতি বাছাইয়ে দলের মুখ্য নির্বাচনী অফিসার বিহারের এমপি রবিশঙ্কর। বিহারে ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক অভিযোগ বিরোধী দলনেতা তেজস্বী যাদবের। 300 অস্ত্র, 20 বস্তা কার্তুজ, পুলিশের অভিযানে হাকিমের বাড়িতে অস্ত্রের ভাণ্ডার উদ্ধার। অপরাজিতা বিল আটকাচ্ছেন কেন, কসবা কাণ্ডের পর বিজেপিকে প্রশ্ন তৃণমূলের। কলেজে কোনো ইউনিট প্রেসিডেন্ট নেই, কসবা কাণ্ডে অভিযুক্তের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করল টিএমসিপি। বিহারে মহাজোট জিতলে লালুপুত্র তেজস্বী মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন কানহাইয়া কুমার।
ড্রিম লাইনার কি ভেঙে পড়েছে নাকি? ভেঙে ফেলা হয়েছে। প্লেন দুর্ঘটনা তদন্তে জাতিসংঘকে প্রত্যাখ্যান করল মোদী সরকার। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন। ঘটনার সময় কলেজেই ছিলেন, 48 ঘন্টা পর কেন খবর পেলেন ভাইস প্রিন্সিপাল? হাসিনা আমলের কলঙ্ক খুঁজতে আগ্রহী ইউনূস, গত নির্বাচনগুলির তদন্তে তৈরি কমিটি। জিএস পদের টোপ দিয়ে কলেজে ডেকে ছাত্রীকে গণধর্ষণ, অভিযুক্তের তৃণমূল যোগ প্রকাশ্যে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর হাসপাতালে ধর্ষণ এবং খুনের ঘটনায় 1 বছরও কাটেনি। তার আগেই ফের একবার খাস কলকাতায় কলেজের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে 2 জন এই কলেজের বর্তমান ছাত্র এবং 1 জন এই কলেজের প্রাক্তনী বলে পুলিশ সূত্রে খবর। ওই ধর্ষিতা ছাত্রীর ইতিমধ্যেই চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হয়েছে। কসবা থানা এলাকায় একটি বেসরকারি কলেজে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রের খবর, নিগৃহীতা জানিয়েছেন 25শে জুন অর্থাৎ বুধবার সন্ধ্যে 7:30 থেকে রাত 8:50-এর মাঝামাঝি সময়ে তার ওপর এই শারীরিক নির্যাতন চালানো হয়েছে। এই ঘটনা ঘটেছে কলেজের মধ্যেই। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। অভিযুক্তদের বয়ান রেকর্ডও করা হয়েছে। পদ্মশ্রী প্রাপ্ত সন্ন্যাস কার্তিক মহারাজের বিরুদ্ধে সহবাস, জোর করে গর্ভপাত করানো ও প্রতারণার অভিযোগ তুললেন এক শিক্ষিকা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ সহ গোটা বাংলায়। যদিও এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ কার্তিক মহারাজ। তিনি বললেন, আমি এসবে বিচলিত নই। সম্প্রতি কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন এক মহিলা। তার বক্তব্য অনুযায়ী 2013 সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাকে মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকার চাণক্য এলাকায় এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান। সেখানে তাকে শিক্ষিকার পদে নিয়োগ করা হয়। স্কুলে থাকার জন্য তাকে একটি ঘরেও দেওয়া হয়। সেখান থেকেই শুরু হয় দুঃস্বপ্নের জীবন। অভিযোগ, এক রাতে নাকি আচমকাই মহারাজ এসে তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিণী। কারণ ততদিনে তিনি ঘর বাড়ি ছেড়ে মহারাজের শরণাপন্ন হয়েছিলেন। এরপর দিনের পর দিন তার উপর শারীরিক অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। আরজিকর কাণ্ডের পর এবার কলেজে গণধর্ষণ। খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের ভয়ঙ্কর অভিযোগ। কসবা থানা থেকে অনতি দূরে একটি ঘটনায় আবার প্রশ্নের মুখে শহরের নারী নিরাপত্তা। এখনও পর্যন্ত জানা গিয়েছে মনোজিৎ মিশ্র কলেজের প্রাক্তনী কলেজ ইউনিয়নের তৃণমূল ছাত্র সংসদের সঙ্গে যুক্ত। শাসক ঘনিষ্ঠ এবং কলেজ গভর্নিং বডি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে বলে সূত্রের খবর। এ প্রসঙ্গে এদিন কলেজের ভাইস প্রিন্সিপাল এবিপি আনন্দকে জানিয়েছেন, আমাকে আজ সকালে নাইট গার্ড জানায় যে পুলিশ এসেছিল। কলেজের 2টো রুম সিল করা হয়েছে। এরপর বেলার দিকে ফোন করে পুলিশ আমায় জানায় আমি কাছাকাছি থাকি, শুনেই চলে এলাম। আমি এখনও কলেজে ঢুকতে পারিনি। কলেজের টাইমিংয়ের পর থাকারই কথা নয়। পার্মানেন্ট নিরাপত্তারক্ষী একজন, উনি অসুস্থ থাকলে 2 জন প্রাইভেট নিরাপত্তারক্ষী থাকে। আমাদের পার্মানেন্ট স্টাফই কম। এভাবেই কলেজ চলছে। এই রাজ্যে এখনও 1 বছর পূরণ হয়নি আরজিকরের ঘটনার, কিন্তু তার মধ্যেই এবার শিক্ষাঙ্গনে মেয়েদের নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করে দিল প্রশ্ন। যেখানে সাউথ ক্যালকাটার ল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট প্রেসিডেন্টের বিরুদ্ধে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মনোজিৎ মিশ্র নামে তৃণমূল ছাত্র পরিষদের ওই প্রাক্তন নেতা শাসক দলের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। এমনকি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ঘাটলেও তার সঙ্গে তৃণমূলের অনেক দাপুটে নেতার ছবি সামনে আসছে বলেই দাবি করেছেন বিরোধীরা। আর সেই জায়গায় দাঁড়িয়ে গোটা রাজ্য যখন এই আইন কলেজের ভেতরে গণধর্ষণের ঘটনায় উত্তাল, ঠিক তখনই তড়িঘড়ি সোশ্যাল মিডিয়ায় বড় তথ্য ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কসবার ল কলেজের ভেতরে ছাত্রীকে গণধর্ষণে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের সঙ্গে কোনো সম্পর্কই নেই তার বাবা। শুক্রবার ঘটনার কথা প্রকাশ্যে আসার পর এমনই দাবি করেছেন অভিযুক্তের বাবা। তবে তার দাবি কলেজের অভ্যন্তরীণ রাজনীতির শিকার হয়ে থাকতে পারেন তার ছেলে। এদিন মনোজিতের বাবার বাড়িতে গিয়ে দেখা যায় 2 কামরার ছোট্ট একটা বসত। অনাড়ম্বর সংসারে সচ্ছলতার তেমন চিত্র নেই। সেখানেই একটি ঘরে চৌকির ওপর বসে আছেন অভিযুক্তের বাবা।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ছেলের সঙ্গে যোগাযোগ নেই প্রায় 5 বছর। মাঝে মাঝে ও আসে, তবে ঘরে ঢোকে না, চৌকাঠে দাঁড়িয়ে কুশল জেনে চলে যায়। ওকে কষ্ট করে পড়াশোনা করিয়ে প্রতিষ্ঠিত করেছি, এখন ওর বিরুদ্ধে এমন অভিযুক্ত উঠছে বলে খারাপ লাগছে। এবারও ডিএ দিল না রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকার সত্ত্বেও দেওয়া হলো না মহার্ঘ ভাতা। আজ 27শে শীর্ষ আদালতের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হলো, কিন্তু 25% বকেয়া ডিএ দেওয়া যে সম্ভব নয় তা কার্যত আদালতে জানিয়ে দিল রাজ্য। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে ফের নতুন আবেদন জানানো হলো রাজ্য সরকারের তরফে। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের সরকারি কর্মীদের আন্দোলন দীর্ঘদিনের। সে পর্যন্ত আদালত 6 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছিল। রাজ্যের আর কোনো যুক্তি নেই শুনে শীর্ষ আদালত স্পষ্ট বলেছিল বকেয়া ডিএর 25% দিতেই হবে। আশা দেখেছিলেন রাজ্যের সরকারি কর্মীরা, কিন্তু শেষ পর্যন্ত টিকল না সেই আশাও। আজ 27শে জুন শুক্রবার বকেয়া ডিএর জন্য নির্ধারিত সময়সীমা শেষ হলো। এদিনই আরও 6 মাস সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানালো রাজ্য সরকার। রাজ্যের যুক্তি, বকেয়া ডিএ দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষে সেই অর্থ বাজেটে বরাদ্দ করা হয়নি। খাস কলকাতায় আইন কলেজে গণধর্ষণের ঘটনায় ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে পুলিশ। এখনও পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এমন ঘৃণ্য ঘটনায় ক্ষোভে ফুঁসছেন কুণাল ঘোষ। তার মতে, যারা যুক্ত তাদের মেরে পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত। পাশাপাশি তিনি এও স্পষ্ট করে দেন যে তৃণমূল কোনোভাবেই এসব বাদরামি বরদাস্ত করবে না। সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। প্রতিবাদে কসবায় বিক্ষোভে এসএফআই ও ডিওয়াইএফআই। কসবার কলেজ থেকে ছিঁড়ে ফেলা হলো মমতা অভিষেকের ফ্লেক্স। কসবা থানার সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম ছাত্র যুব কর্মীদের। আইন কলেজেই আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে রণক্ষেত্র কসবায়। সাউথ ক্যালকাটা ল কলেজের এই ঘটনায় ফের প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে। এদিন কলেজের গেট আটকে বিক্ষোভ দেখায় এসএফআই এবং ডিওয়াইএফআই। বিক্ষোভকারীরা গেট টপকে কলেজ ক্যাম্পাসে ঢুকে ছিঁড়ে ফেলে মমতা অভিষেকের ফ্লেক্স। এরপর তারা ঘেরাও করে কসবা থানার সামনে বাম ছাত্র যুবরা বিক্ষোভ দেখাতে শুরু করে। বিক্ষোভে কসবা থানার সামনে তুলকালাম কাণ্ড ঘটে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে র্যাপের সঙ্গে হতাহতি বেঁধে যায় বাম ছাত্র যুবদের। তারা করে পুলিশ। এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। আটক করে নিয়ে যাওয়া হয় লালবাজারে।